ভাইজানেরা ও আমার বোনেরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সম্মান ও মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন, যতগুলো আল্লাহর সৃষ্টি জীব রয়েছে, সব সৃষ্টির উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সিজদা দিয়েছেন ফেরেশতা কর্তৃক মানুষকে। মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন, হে ফেরেশতারা, তোমরা সিজদা করো আদম আলাইহিস সালামকে। ভাষা জাদু সকল ফেরেশতা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন ফেরেশতা কর্তৃক সিজদা করাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিশ্চয়ই সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি আদম সন্তানকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা দান করেছেন। বনি আদম, আমরা পৃথিবীর সব মানুষ হইলাম আদমের সন্তান। আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের আদি পিতা এবং আমাদের আদি মাতাকে আল্লাহ কতভাবে সম্মানিত করেছেন, একটু খেয়াল করে শোনেন রে ভাই। আমরা যে কত সম্মানিত, অন্যান্য সৃষ্টির উপর আমরা কত সম্মানিত, এই কথাগুলো আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকে বলেছিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী আমাদের আদি মাতা হাওয়াকে তোমরা বলেছিলেন তোমরা জান্নাতে বসবাস করো, যে তুমি তোমার স্ত্রীকে লয়ে জান্নাতে থাকো। সকলে বলে সুবহানাল্লাহ। আর আমরাই হইলাম তার সন্তান। আমরা সমস্ত পৃথিবীর মানুষ সেই একমাত্র আদম এবং হাওয়ারই সন্তান। তাহলে বাপের সম্মান মানে আমাদের সম্মান। আল্লাহ আমাদেরকে অন্যান্য সৃষ্টির চেয়ে সম্মানিত করেছেন। সকলে সুবহানাল্লাহ। ভাইজানেরা, আমরা পৃথিবীর যত মানুষ রয়েছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। অন্যান্য জীব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, অন্যান্য সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের কাউকে আল্লাহ পোশাক পরিধানের জন্য বলেন নাই। আল্লাহ আমাদেরকে পোশাক দান করেছেন, একটু খেয়াল করে শোনেন। ইয়া বানিহি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসাই আরি সাওআতিকুম ওয়ারিসা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বানি আদম, হে আদমের সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি, আমি তোমাদেরকে পোশাক, তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জায় স্থানকে আবৃত করবে, কারণ তোমরা হলো সম্মানিত। পৃথিবীতে আল্লাহর এত সৃষ্টি রয়েছে, কোন সৃষ্টির লজ্জায় স্থান ঢাকানোর জন্য আল্লাহ পোশাক নাজিল করেন নাই। একমাত্র মানুষ জাতি, পৃথিবীর সমস্ত মানুষ, আমরা যে আদমের সন্তান, আমরা যে মানুষ জাতি, আমাদের সম্মানকে ঠিক রাখার জন্য আল্লাহ পোশাক নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং এই পোশাক শুধু দেন নাই, এই পোশাককে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য স্বরূপ আল্লাহ দান করেছেন। মানুষের পোশাক পরলে কত সৌন্দর্য হয়, সেই সৌন্দর্যের জন্য আল্লাহ এই পোশাক দিয়েছেন, যেন আমাদের সৌন্দর্য ফুটে ওঠে, আমাদের স্বভাবর্ধন হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে পোশাক দিয়েছেন। ওয়া লিবাসাত তাকওয়া, এবং তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক ওই হলো সর্বোত্তম পোশাক।
মানব জীবনের যতগুলো পোশাক রয়েছে সব পোশাকগুলো কিন্তু তাকওয়ার পোশাক নয়। কতগুলো পোশাক রয়েছে এমন আমাদের মা বোনেরা পোশাক শরীরে ঢাকার পরেও তার আবৃত বস্তু দেখা যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। এই পোশাকটা তাকওয়ার পোশাক না, খোদাভীতির পোশাক না। যেই পোশাক মধ্যে ঢাকলে তার ঢাকার বস্তু, যেইসব ঢাকা রাখতে হয় তার সম্মানের বস্তু দেখা যায় না, সেটাই হলো তাকওয়ার পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার পোশাক পরিধান করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের জীবনের যে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন সেই সম্মানকে ঠিক রাখতে পারি। তাই আমরা তাকওয়ার পোশাক পরিধান করব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে যেমন সম্মান দিয়েছেন, সমস্ত মানুষ জাতি যেন আমরা সেই সম্মানটাকে ঠিক রাখতে পারি। আমরা যেন তাকওয়ার পোশাক পরিধান করতে পারি। আমরা অন্যান্য সৃষ্টিজীবের মতো নয় যে আমাদের পোশাক লাগবে না, আমরা এমনি নির্লজ্জের মতো চলাফেরা করব। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তাই আমাদের পোশাক দিয়ে আবৃত করে আমাদের সম্মান ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে